তোমরা এই যে মায়ের জয়ধ্বনি দিলে, মাকে বিশ্বাস করে তো? হ্যাঁ সাধু বাবা, মা ত্রিপুরেশ্বরীকে আমরা সবাই খুব মানি। সেই মানা শুধু ভক্তির মানা হলে হবে না, মাকে অন্তর থেকে অনুভব করো, ঠিক যেমন নিজের মাকে অনুভব করো। ভয় পেলে যেমন নিজের মাকে ডাকো, ঠিক সেই রকম আকুলতা নিয়ে মা ত্রিপুরেশ্বরীকে ডাকো মায়ের শক্তিপীঠে। মাই তোমাদের সাহস যোগাবেন। মাকে স্মরণ করে রুখে দাঁড়াতে হবে তোমাদের একযোগে। সবাই মিলে এক হয়ে প্রতিহত করতে হবে বিদেশিদের। দেখবে জয় আসবেই। বলো, সবাই বলো, জয় মা ত্রিপুরেশ্বরীর জয়। জয় মা ত্রিপুরেশ্বরীর জয়। জয় মা ত্রিপুরেশ্বরীর জয়। জয় মা ত্রিপুরেশ্বরীর জয়। এই ত্রিপুরা ভূমি ত্যাগ করে যাওয়ার আগে আমি মায়ের দর্শন করে যেতে চাই। তাই দয়া করে শক্তিপীঠ যাওয়ার পথ আমায় বলে দিন। ওই সামনে যে পথ চলে গেছে, ওই পথ দিয়ে আরো কিছুটা এগিয়ে গেলে আপনি শক্তিপীঠে পৌঁছাতে পারবেন। এবার আমি আসি, আমায় বিদায় দিন। আমাদের বিপদের দিনে আপনি আমাদের অনেক মনের জোর দিলেন। তোমরা যখনই বিপদে পড়বে লোকনাথকে স্মরণ করো। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। আমি তো আপনাকে সব সময় স্মরণ করব বাবা লোকনাথ। মা ত্রিপুরা সুন্দরী যেন আপনাকে অন্য মানুষের দুঃখ কষ্টের মুখোমুখিও দাঁড় করান। আপনার স্মরণে তারা যেন ঠাঁই পায়। সারা ভারতবর্ষ আজ রাজশক্তির অত্যাচারে বিপর্যস্ত। তাদের এই অত্যাচারের হাত থেকে রক্ষা করতে আপনাকে বড় দরকার। আপনার অলৌকিক শক্তি দিয়ে এই অসহায় অত্যাচারিত মানুষদের সহায় হন বাবা আপনি। আমার বিশ্বাস আপনি তাদের রক্ষা করবেন। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। এই, তবে সত্যি কথা বলো, নইলে আমি তোমাদেরকে ছাড়ব না। সাহেব, আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। মিথ্যা বলিতেছ তুমি, তোমরা সব জানো। এখনো সময় আছে, কেউ কিছু জানলে বলিয়া দাও, নইলে কপালে দুঃখ আছে। আমরা কিচ্ছু জানি না সাহেব। কেন কেন তোমরা আমাদের মারবে বলছো গো? ওই গোরা সাহেব ভয় দেখিয়ে গ্রামবাসীকে ওইভাবে জিজ্ঞেস করছে কেন? কি অন্যায় করেছে গ্রামবাসীরা? কোথায় লুকিয়ে রাখছিস? বলো কোথায় কি লুকিয়ে হয়েছে রাখছিস? আমাকে বলবে? তুমি কোথা থেকে আসিয়াছ? উত্তর হিমালয় থেকে মা কামাখ্যাকে দর্শন করে মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করতে যাচ্ছি। তাহলে সেইখানেই যাও, যাও এখান থেকে। বলো, সত্যি কথা বলো। এই বিদেশি সাহেবদের কথায় কি ওই শিকারীদের জমিদার বলেছিল? সত্যি তো, গোরা পুলিশ এদের সঙ্গে বড়ই দুর্ব্যবহার করছে। কেন এমন, কেন এরা? বলো বলছি, এখনো সময় আছে বলেই আফালো।
ওই তো মা ত্রিপুরেশ্বরী। মাগো, তুমি শক্তিপীঠে থাকতে ওই গোরা সাহেবরা কেন শক্তির আস্ফালন দেখাতে সাহস পাচ্ছে মা? বড় অত্যাচারী যে ওরা। কেন তুমি তোমার সন্তানদের পাশে নেই মা? কেন? তোমাদের মধ্যে কেহ ডেঙ্গু কর্মকারকে দেখিয়াছ? বলো বলো, না হলে কিন্তু তোমাদের সবাইকে জেলে পুরিব। বলো। সে কে সাহেব? আমরা তো তাকে চিনি না, কি বলি বলুন। আদালতে উহার বিচার চলিতেছিল। সেই সময় আদালত হইতে আমাদের চোখে ধুলো দিয়া ও পলায়ন করিয়াছে। উহার পরনে আদালত থেকে কেউ পালিয়ে গেলে এই গ্রামবাসীদের কি দোষ? গোরা সাহেবরা কেন সাধারণ গ্রামবাসীর উপর অত্যাচার করছে? বড় অন্যায়, এই বড় অন্যায়। তোমার শক্তিপীঠে মা, এ কি মিথ্যা শক্তির আস্ফালন? কেন তুমি সব দেখেও চোখ বন্ধ করে আছো? কেন মা? মাগো, আমি তোমার পায়ে আশ্রয় নিয়েছি মা। তোমার সন্তানের প্রাণ তুমি রক্ষা করো। আর কেউ না জানুক মা, তুমি তো জানো আমার বিরুদ্ধে ওই গোরা সাহেবদের আনা সমস্ত অভিযোগ মিথ্যে। তুমি এও জানো মা, আমি কেন তো কোনো অন্যায় করিনি। তুমি তো অসহায়ের সহায়, নিপীড়িতের আশ্রয়। তাই তোমার কাছে প্রাণ রক্ষার জন্য ভিক্ষা চাইছি। ওই সাহেব সেপাইদের হাত থেকে আমাকে রক্ষা করো মা। নইলে যে ওরা আমায় মিথ্যে দোষে দোষী করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে মা। জয় মা, তুমি তোমার সন্তানকে রক্ষা করো মা, রক্ষা করো। মেরো না সাহেব, সত্যি বলছি আমরা কিচ্ছু জানি না। তোমরা সব কিছু জানো, এখনো কইতেছি মিথ্যা কথা বলিও না। তোমরা আসামিকে লুকাইয়া রাখিয়াছ। বলো,
নইলে কিন্তু তোমাদের সকলকে জেলে পুরিব। আমরা জানি না স্যার, সত্যি বলছি। জানলে তো বলেই দিতাম। কেউ কি যেচে এত কষ্ট সহ্য করে স্যার? মনে হইতেছে আসামি ওই মন্দিরেই লুকাইয়া আছে। এই, চলো এখনই আমাদেরকে ওই মন্দিরে লইয়া চলো। চলো। সাহেব, মন্দিরে এখন পুজো চলছে। পুজোয় বিঘ্ন ঘটলে মা যে বড় রুষ্ট হবেন। চুপ করো। পূজা এখন হবে না, আমাদের এখনই আসামিকে চাই। আগে আমরা আসামিকে গ্রেপ্তার করিব, উহার কোমরে দড়ি পড়াইয়া এখান হইতে লইয়া যাইব। না, তোমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে না। কে তুমি? আমাদের মুখের উপর কথা বলিবার সাহস তোমাকে কে দিল? আমি লোকনাথ, একজন সন্ন্যাসী। এই মায়ের মন্দির 51 পীঠের একটি। এখানে মনে ভক্তি না থাকলে মন্দিরে প্রবেশ করা যায় না। কে আমাদিগকে আটকাইবে? তুমি? মা স্বয়ং তোমাদের ঢুকতে দেবেন না, তার কারণ তোমাদের মনে ভক্তি নেই। তোমরা মানুষের ওপর অন্যায় অবিচার করছো, এটা পাপ। পাপীদের মায়ের মন্দিরে কোনো স্থান নেই। ওই সাধু কি বলিলেন? আমরা ওই মন্দিরে ঢুকিতে পারিব না, আমাদের মা ঢুকতে দিবেন না। ওই মা কে? পাথরের মূর্তি তো একটা। হিউম্যান, ওই পাথরের মূর্তি আমাদেরকে আটকাইবে? সাহেব, মা ত্রিপুরেশ্বরীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মা যে বড় জাগ্রত। এ হলো মহাপূর্ণ স্থান। এখানে মনে অবিশ্বাস, অভক্তি এসব নিয়ে মন্দিরে ঢোকা যায় না সাহেব। শাট আপ! একদম বেশি কথা বলিবে না। এখনই ওই মন্দিরে প্রবেশ করিব আমরা। দেখি তোমাদের মা কি করিয়া আমাদের আটকায়। চলো, লেটস গো। এখানে আশা করি ওই গোরা সেপাইরা আসবে না। মাগো, আর কিছুক্ষণ আমাকে লুকিয়ে থাকতে দাও মা। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, সর্বনাশ হয়েছে। কেন, কি হলো আবার? আজ নাকি কোনো এক আসামি ওই আদালতে বিচার চলাকালীন পালিয়েছে। গোরা সেপাইয়ের এক দল ওই আসামিকে কোথাও খুঁজে না পেয়ে এই মন্দিরের দিকেই ছুটে আসছে। ওরা নাকি এই মন্দিরের ভেতর ঢুকে ওই আসামিকে খুঁজবে। এ তো ঘোর সর্বনাশ। ওরা তো মন্দিরে ঢুকে মায়ের পুজোর সমস্ত জিনিসপত্র নয়ছয় করবে, তারপর আমার এই নিরীহ ভক্তদেরও মারধর করবে। আচ্ছা, ওই গোরা সেপাইয়ের দলকে কি কোনোভাবেই আটকানো যায় না পুরোহিত মশাই? ওরা তো শাসক, আমরা প্রজা, কোন সাহসে আটকাবো বলো তো? তার মধ্যে ওদের হাতে আগ্নেয়াস্ত্র বন্দুক রয়েছে। সেই অস্ত্র দূর থেকে চালালেও আমাদের মৃত্যু অনিবার্য। আমাদের কি ক্ষমতা আছে ওদের আটকানোর? বরং এসো আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করি, উনি আমাদের রক্ষা করবেন।
আমার জন্য সবাই বিপদে পড়তে চলেছে। আমি কি করি মা? সেপাই যদি মন্দিরে ঢোকে, পুজোর জিনিস তো লন্ডভন্ড করবেই। তখন আমাকে খুঁজে পেতে ওই গোরা সেপাইদের এক মুহূর্ত লাগবে না। ধরা পড়লে তো নির্ঘাত ফাঁসি। না না, আমাকে পালাতে হবে এখান থেকে, যেভাবে হোক পালাতে হবে। না না, ওই সিপাহীরা যদি ঢোকে তো ওই মন্দিরের সামনের দরজা দিয়ে ঢুকবে, তাই এই দিক দিয়ে যাওয়া যাবে না। দাঁড়ান, আপনি আমাকে দেখে ভয় পেলেন কেন? মুখ কিভাবে ঢাকলেন কেন? আপনি সেই ব্যক্তি যাকে গোরা পুলিশ খুঁজছে? তার মানে আপনি সেই ডেঙ্গু কর্মকার? দয়া করে আমাকে ধরিয়ে দেবেন না। আমরা দুজনেই মা ত্রিপুরেশ্বরীর সন্তান। ওই বিদেশি শাসক আমাদের দুজনের কাছে সত্য। আপনি ভয় পাবেন না, আমি সিপাহীদের কিচ্ছু বলবো না। তবে সিপাহীরা সামনের দরজার ঠিক বাইরেই আছে। আপনি ওই দিকের ওই ছোট্ট দরজাটাতে বেরিয়ে যান। ওটা মন্দিরের পেছনের দরজা, ওখানে কোনো সিপাহী নেই। মা, মা তুমি ওকে রক্ষা করো মা, তুমি ওকে রক্ষা করো মা, রক্ষা করো। সে আসছে, আমায় অপেক্ষা করতে হবে। সে এখানেই আসবে, এখানেই। সাহেব, 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 দয়া করে মন্দিরে যাবেন না সাহেব, মায়ের পুজো চলছে। সব মায়ের পূজা টুজা আমরা মানি না। একটা কথা মনে রাখিও, ওই আসামি যদি মন্দিরের ভেতর ঢুকিয়া থাকে, তাহলে আজ এই মন্দিরের সকল ভক্তরা শাস্তি পাইবে। Come on. Hurry up! Hurry up! Hey! Hey! Open the door! Open the door! Daraja kholo! Open the door! Daraja kholo! দরওয়াজা খোলো। মা স্বয়ং তোমাদের ঢুকতে দেবেন না, তার কারণ তোমাদের মনে ভক্তি নেই। তোমরা মানুষের ওপর অন্যায় অবিচার করছো, এটা পাপ। পাপীদের মায়ের মন্দিরে কোনো স্থান নেই। ওই সাধু বাবার কথা যে মিলিয়া গেল, তিনি বলিয়াছিলেন মন্দিরের মূর্তি আমাদের ঢুকতে দিবে না, এই যে সত্য হইয়া গেল।
আয় রে আয়, আয় আমার কাছে আয়। পালাচ্ছিস কোথায়? পিছু ডেকো না বাবা, না পালালে বাঁচবো না। পালিয়েও কি বাঁচতে পারবি?